তো ফাইনালি চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতের 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে অনেক কিছুই বদলানো লাগতেছে। যেমন যাই হোক, ভালো হয়েছে যে মোহাম্মদ শামি টিমে ঢুকে গেছেন। আমরা শুনতে পাচ্ছিলাম যে জাসপ্রীত বুমরা সম্ভবত টিমে থাকবেন না, কিন্তু তাকেও দেখা গেল, সেটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো। একটা খবর শোনা যাচ্ছিল যে মোহাম্মদ সিরাজ 600 ওভারেরও বেশি বল করেছে 2023 সালের পর থেকে, অথচ সেখানে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর জন্য মোহাম্মদ সিরাজের কোনো জায়গা নেই। আমরা শুনলাম যে তাকে নাকি রেস্ট দেওয়া হবে, এমন রেস্ট দিল যে তাকে ড্রপ করে দিয়েছে। যাই হোক, তারা হয়তো সিলেকশনটা এটা ভেবেছে যে আর্শদীপ সিংকে নিল বাঁহাতি পেসারের জন্য। যেহেতু জাসপ্রীত বুমরা মোহাম্মদ শামি টিমে আছে, তাই আর্শদীপ সিং বাঁহাতি পেসার হিসেবে জায়গা পেয়ে যাবেন। আর বেস্ট অফ লাক টিমের জন্য। আমি শুভমান গিলের জায়গায় অবশ্যই সঞ্জু স্যামসনকে আমি স্কোয়াডে নেব। জয়সওয়াল ঠিক আছে, গিলের পারফরমেন্স বর্তমানে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ভালো করতে পারেনি, বা 2023 বিশ্বকাপ ফাইনালেও খেলতে পারেনি, বা সবসময় তেমন একটা পারফরমেন্স নেই 23-এর পর থেকে তেমন একটা। তাই গিলকে আমি জায়গা দেবো না, সেখানে সঞ্জু স্যামসন অবশ্যই জায়গা পাবেন। ধন্যবাদ।